জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সাথে ঘুমের ঘরে যাবেন। হঠাৎ করে একদিন রাত্রিবেলা স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, সেদিন তাড়াহুড়া করে রহমতের নবীকে কি খাওয়াইলাম, মন ভরল না, মনে শান্তি পাইলাম না। ও স্বামী গো, অনুমতি যদি দেন আমি আপনার একটা কথা বলতে চাই। কি বলবি বিবি, জলদি করে বল। নাক দিয়ে বললেন, স্বামী গো, আমি নবীর আর একদিন মন বইরা খেদমত করতে চাই। আমার ভাইরা, এটা সিরাতের মাস, আমার নবীর জন্মের মাস। এ নবীর আশিকেরা একটা ফুটা চোখের পানি নবীর মহব্বতে দেখেন পরে কিনা, দিলটা নরম করে দিবেন, কোনো দিকে নজর নাই। হযরতে জাবের স্ত্রী কয়, স্বামী গো, মনটা নবীর আমি আর একদিন খাওয়াবো, নবীকে একটু দাওয়াত দিবেন। জাবের কেন বললো আমি সেই যাবে, গভীর লক্ষ্য করে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। আমার বন্ধুরা রে, মক্কা শরীফে যখন আমি আমার ভাইরা ইসলামী সেমিনারে এই কথাটা যখন আমি আলোচনা করলাম রে বাবা, এই দেশের বিখ্যাত আলেমরা চোখে পানি ধরে রাখতে পারলো না, ডাক দিয়ে বলতেছেন, আব্দুল খালেক, এই তথ্য তুমি কই পাইলা বাবা? একেবারে হুবহু মিলে গেল তোমার কথার সাথে বাস্তব ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, হযরতে জাবের ডাক দিয়ে বললেন, বিবি রে, তাইলে আমি নবীকে দাওয়াত দেব, কি খাওয়াবি বল? স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার আপনার খুব সযত্নের আদরে দুম্বা বা বকরি বাচ্চা আছে, এই বকরি বাচ্চা দুম্বা খানা নবীর প্রেমে জব করে দেব। জাবেরের দুইটা সন্তান, এক সন্তানের নাম মাসুম বিল্লাহ, আর এক সন্তানের নাম মারু বিল্লাহ। আমার ভাইরা, হযরতে জাবের ঠিক পরের দিন মাসুম বিল্লাহ চলে গেছে। আমার বন্ধুগণ, দুই ভাই এই দুম্বাটা নিয়ে খেলা করে, নিজেরা পাতা খাওয়ায়, নিজেরা সুন্দর করে এই বকরি বাচ্চা অথবা দুম্বাটা নিয়ে নাড়াঘাটা করে। ভাই গো, এই দিক দিয়ে যখন জাবেরের ছোট্ট সন্তান খাদ্য জোগাড় করতে গেছে, এদিক দিয়া বড় সন্তানকে সাথে নিয়া হযরত জাবের আর একজনকে নিয়া বকরি বাচ্চা অথবা দুম্বার বাচ্চাটা সুন্দর করে নবীর প্রেমে কুরবানি করে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, চামড়া খুলাইয়া সাহাবী ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি গোস্ত ভুনা করো, রুটি তৈয়ার করো, আমি আমার নবীজিরে দাওয়াত দিয়ে নিয়ে আসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের চলে গেলেন নবীজিকে দাওয়াত দেওয়ার জন্যে। ওই ছোট্ট সন্তান আসছে খাদ্য নিয়া। ভাই গো, এই তো দুম্বাকে খানা খাওয়াবো, কোথায় গেল সেই দুম্বাটা? বড় ভাই ডাক দিয়ে বললেন, ছোট ভাই রে, আমার বাবা, আমাদের মা বাবা দুইজন নবীর প্রেমে দুম্বা খানা নবীর প্রেমে জব করে দিয়েছে। মাসুম বিল্লাহ কিছুক্ষণ চুপ থাকার পর এইবার ডাক দিয়ে বলে, ভাইয়া, মা বাপ যদি প্রাণের প্রিয় বস্তু দুম্বা খানা নবীর প্রেমে জব করে দিতে রাজি থাকে, আপনি আর আমি কি পারবো না নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হওয়ার জন্য? বড় ভাই ডাক দিয়ে বলে, কেমন করে তুই জীবন দিবি? তোর কথা তো আমি বুঝতেছি না। মাসুম বিল্লাহ ডাক দিয়ে বললেন, ভাইজান, আব্বা কেমন করে দুম্বাটা জব করছে আমি একটু দেখতে চাই। কোন ছুরি দিয়া? ওই তো ছুরি দেখা যায়। ছুরিটা বড় ভাইয়ের হাতে দিল। আমি জমিনে শুইলাম, আপনি আমারে জব করে প্রমাণ করে দেন, দেখা দেন কেমনে আব্বা দুম্বা জব করেছে। ভাইরা আমার, আমার বন্ধুগণ, জাবের স্ত্রী ভিতরে রুটি তৈরির কাজে ব্যস্ত আছে, গোস্ত বুনা করতেছে। নবী আইব, নবীর আমি খাওয়াবো। আমি ওই দিন নবীর প্রাণ ভরে খেদমত করতে পারি নাই। আমার বন্ধু,
এইদিকে মাসুম বাচ্চা বালক সন্তান আস্তে করে নিচে শুইল। ডাক দিয়ে কয়, বড় ভাই তরবারির ধারালো সাইডটা দিয়ে আমার কল্লাটা আলাদা করেন, আপনি আমার জব করেন দেখি। আব্বা কেমনে দুম্বা জব করছে, দুম্বা জব কেমনে করলো দেখে দেন। ভাই গো, কেবলমাত্র যখন বড় সন্তান ছোট সন্তানের গলায় ছুরি রাখছে, ছোট সন্তান আস্তে করে ডাক দিয়ে বললেন, মাবুদ গো, তোমার নবীর প্রেমে আমি আমার জীবনটা দান করে দিলাম। এই কথা বলে দিল। বড় ভাই নজর করে দেখে, বড় ভাইয়ের তরবারির আঘাতে আমার ভাইরা ছোট ভাইয়ের গলাটা বডি থেকে আলাদা হয়ে গেছে। ভাইরা আমার কাটা কবুতের মতন কাপ কাপ করে নড়তেছে। বড় ভাই দেখতেছে ছোট ভাইয়ের বডি থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেল বাড়ির আঙিনা। ভাইরা এইবার বড় ভাই এই জায়গায় ছুরিটা নিয়ে দাঁড়ায় আছে। জাবের স্ত্রী ঘরের ভিতর থেকে নজর করে দেখে, কার জানি লাশ রে, কাটা কবুতরের মতন ছটফট করে নড়ানড়ি করতেছে। স্ত্রী আস্তে করে বাইরে আসলো, বাইরে এসে ডাক দিয়ে বলে, আরে মারুবিল্লাহ, এইটা কার মাথা রে, কার বডি রে? মারুব ডাক দিয়ে কয়, মা গো, আমার ছোট ভাই তোমার সন্তান নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। মা গো, বকরি জব অভিনয় দেখাইতে যাইয়া ছোট ভাইয়ের গলা আলাদা হয়ে গেছে। তাদের স্ত্রী একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, এ কোন খেলা শুরু করলাম বাবু? আমি গরিব মানুষ, এই গরিবের বাড়ি কি নবীর দাওয়াতটা কবুল হবে না? ও মাবুদ গো, আমার নবী যদি আইসা দেখে আমার বাড়িতে রক্ত, আমার নবীজি খাবে না। না গো মাবুদ না, ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী না খাইয়া গেলে নবীরে পামুকো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে জাবরের স্ত্রী আস্তে করিয়া নিজে মাথাটা বডিটা এক জায়গায় করে সুন্দর একটা চাদর দিয়ে ডাকলেন। লক্ষ্য করবেন, কোনো দিকে নজর দিবেন না। বড় সন্তানের দিকে নজর করে ডাক দিয়ে কয়, বাবা রে, যা হইছে হইছে বাবা, তুমি কোনো পাগলামি করিও না। মারুবিল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মাবুদ, ছোট ভাই যদি নবীর প্রেমে গলাটা কেটে দিয়ে দিতে পারে, জীবন দিয়ে শহীদ হইতে পারে, আমি কেন বড় ভাই হয়ে পারবো না? এবার জাবরের স্ত্রী মারুবিল্লাহকে ধরার জন্য বারবার অনুনয় বিনয় করতেছে, না না না। এই মারুবিল্লাহ জাবের বড় সন্তান উঁচু একটা টিলার উপর উঠলেন, উঁচু একটা পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠিয়া ডাক দিয়ে বললেন, মাবুদ গো, আমি এখান থেকে লাভ দেব, আমার জীবনটাও আমি ছোট ভাইয়ের মতন নবীর প্রেমে দান করে দিলাম। আমার ভাইরা, মার সামনে দুটি বাচ্চা, একজন গলা কাটা, একজন মাথা ফাটা, মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। বড় সন্তানটা পড়িয়া পাথরের সাথে আঘাত লেগে শহীদ হয়ে গেলে। মুসলমান ভাইদের, আমার মার মনে কি মানে রে বাবা? বনে থাকে বন বাবুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠিক? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। আমার বন্ধুরা, এবার জাবের স্ত্রী দুইটা সন্তানের লাশ এক জায়গায় করে ডাক দিয়ে বললেন, মাবুদ গো, আমি তোমার দরবারে বলি গো মাবুদ, তুমি হয়তোবা আমার দিল পরীক্ষা করতেছো, নবীর প্রেম আমার দিল তুমি পরীক্ষা করতেছো। ও মাবুদ, তোমায় বলা দিলাম, আমি সন্তান চাই না, নবীর প্রেম নিয়া পাকা পুক্ত ঈমান নিয়া কবরে যাইতে চাই।
এবার স্ত্রী নিজেই বন্ধুগণ দুটি সন্তানের লাশ এক জায়গায় রাখলেন, আমার ভাইরা ঘরের একটু আড়া রাখলেন, নিজে রক্ত মুছতেছেন, কেউ যেন বুঝতে না পারে, দয়ার নবী আয়েশা যদি বুঝতে না পারে যে এই বাড়িতে কেউ মারা গেছে, কোনো হতাহতের ঘটনা ঘটছে। ভাই গো, হযরত জাবেরের স্ত্রী উনি ঘন্টাটা লম্বা করে দিয়েছেন, ওনার চোখ ফুলে গেছে, চোখের পানি পড়তে পড়তে চোখ ফুলে গেছে। আমার বন্ধুগণ ঘোমটাটা লম্বা করে দিলেন। স্বামী জাবের আয়েশা যদি দেখে স্ত্রী কান্দে, আর যদি বইলা দেওয়া লাগে, যদি বইলা ফালাই, তাহলে আমার স্বামীকে বলার পরে স্বামী আমার নবীকে বলবে, নবী তো কোনো মনে কষ্ট পাবে না, মাবুদ না, আমি আমার স্বামীকে বলবো না। এবার আস্তে করে হযরতে জাবের বিশ্ব নবীকে নিয়ে আসছেন, এদিক দিয়ে খাবার রেডি হয়ে গেল। জাবের কেন বললাম আমি সেই জাবের, এই কথাটা বোঝানোর জন্য আমি এই কথাটা হাত দিছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান ভাইরা আমার। হযরতে জাবের স্ত্রী আস্তে করে খাবার সুন্দর করে গুছাইতেছেন। জাবের কি খুশি, বিশ্বনবীর সামনে দস্তরখানা দিয়া, আমার বন্ধুগণ আমার ভাইরা সকল সাহাবীদের সামনে দস্তরখানা দিয়া বিবিকে সালাম দিয়ে ডাক দেওয়া, বিবি রে তোর কপাল লাগবে, দিনের রাসূল তোর দাওয়াত কবুল করে এসেছে, দে বিবি দে, জলদি করে খাবার দিয়ে দে। স্ত্রী ঘোমটাটা লম্বা করে দিয়া আস্তে করে খাবার পরিবেশন করে দিচ্ছে। খাবার আস্তে করে বিশ্ব নবীর দরবারে দেওয়া হলো। নবীজি সাহাবীদেরকে নিয়ে, আমার বন্ধুগণ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সকলে বিসমিল্লাহ বলো। এই দিক দিয়া জাবের স্ত্রী কয়, মাবুদ গো, আবার নবী জানো এই ঘটনা না জানে? ও মাবুদ, আমি মা হইয়া সহ্য করেছি, আমি মার দিলে এখন নবীর প্রেম সবচেয়ে বেশি দূরে, কোন সুবহানাল্লাহ। এবার বাইরে আমার আল্লাহ নবী কেবলমাত্র বিসমিল্লাহ বলবে, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, যেই মহিলা সন্তানের প্রেম বাদ দিয়া আমার নবীর প্রেম তার দিলের ভিতরে মজবুত করেছে, যা জিব্রাইল যা, এই মহিলার সন্তানদেরকে আমি কবুল করে ফেলেছি, যা যা আমার নবীকে সালাম দিয়ে বলে দাও, জাবেরের সন্তান দুটি বাদে যেন নবী খাবারে মুখ না লাগা। জিবরাইল আমিন আস্তে করে সালাম দিয়ে বললেন, হুজুর গো, আপনি খাবার খাবেন, কিন্তু আল্লাহ বলে যে জাবেরের দুইটা সন্তান নিয়ে খাবার খাইতে। বিশ্বনবী মুস্কি হাসি দিয়া জাবেরের দিকে তাকায় বললেন, জাবের রে, তোর কপাল কত ভালো, আসমানের মালিক জমিনের মালিক তোর বাচ্চা দুইটাকে আমার সাথে একসাথে বসার অর্ডার করেছে। হযরত জাবের খুশি না বেজার? জাবের কি জানেন যে সন্তান মারা গেছে? কত খুশি, খুশি হইয়া স্ত্রীর কাছে দেখো, বিবি রে, তোর কপাল কত ভালো, বাচ্চা দুইটা কই রে বিবি? মারুবিল্লাহ মাসুবিল্লাহ কই? জাবের স্ত্রী কোন কথা বলে না। এ বিবি, তোর বাচ্চা দুইটা কই? আমার বাচ্চা দুইটা কই? আমাদের সন্তান দুইটা কই? জাবের স্ত্রী আস্তে করে ঘুমটা লম্বা করে দিয়ে কয়, মাবুদ, তুমি কি আমার প্রেমটা কবুল করলা না? মাবুদ গো, আমি বলতেছি আমার দিলে বাচ্চার কোনো মহব্বত নাই, নবীর মহব্বত আমার দিলে ভরা। জাবের তারপর ডাকতেছে, বিবি, এ বিবি, মারুবিল্লাহ মাসুবিল্লাহ কই? কেন স্বামী? ডাক দিয়ে বলতেছে, নবীজি এই দুইটা বাচ্চা সহকারে দাওয়াত খাবে, আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাহ। স্ত্রী জাবের কয়, মাবুদ, জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, কিন্তু এখানে আমি একটা টেকনিক করতেছি। স্বামী, এই নবীকে যে বলে দেন নবী নবী খানা শুরু করুক, আমার দুইটা বাচ্চা খাইছে, আমার দুইটা বাচ্চার পেট ভরা, এরা খাবে না, এরা অন্যদিকে গেছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের যায় নবীকে বলতেছে, নবী গো, আপনি খান, আমার দুইটা বাচ্চা একটু আগে খাইছে, এদের পেট ভরা। দিনের নবী বলতেছেন, ঠিক আছে আমি শুরু করলাম, বিসমিল্লাহ বলে আবার যখন খাবার শুরু করবে, জিবরাইল আমিন হাতটা ধরে কয়, হুজুর, আমার আল্লাহ তাআলার অর্ডার, তারা যতই খানা খাক, ওই দুইটা বাচ্চা না আসা পর্যন্ত আপনি খানায় মুখ লাগাইতে পারবেন না। বিশ্বনবী আবার জাবেরের দিকে তাকাইলেন, জাবের কোন দিকে গেছে? তোমার বাচ্চা দুইটারে নিয়ে আসো।
না আসা পর্যন্ত খাবার অনুমতি আল্লাহ দেয় না। আমার ভাইরা, এইবার যাবেন বিবির কাছে যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, কোন দিকে গেছে আমার দুইটা বাচ্চা বলো। স্ত্রী এবার আর গোপন করলেন না। আমার ভাইরা চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনার হাতে ধরেছি, আমি আপনার পা দুইটা দুইরে বলি, আপনি এটা নবীরে বলবেন না, আমাদের দুইটা সন্তান দুনিয়াতে জিন্দা নাই গো স্বামী। ও স্বামী গো, ছোট বাচ্চা বকরির জবর অভিনয় দেখাইতে যাইয়া গলা কেটে শহীদ হয়ে গেছে। আর বড় সন্তান নবীর প্রেমে পাহাড় থেকে লাফ দিয়ে শহীদ হয়ে গেছে। একটা বাচ্চার গলা কাটা, আর একটা বাচ্চার মাথা বাটা। স্ত্রী এবার আস্তে করে এই কথা বলার পরে অদ্রতে যাবের ডাক দিয়ে বললেন, বিবি রে, তুই কেমন মারবি বিবি? এ বিবি, তুই এখন কেমনে ঠিক আছিস রে? স্ত্রী ডাক দিয়ে স্বামী গো, তুমি কেন কান্দো? আমি মা হইয়া যদি সহ্য করতে পারি, আপনি কেন বাপ হয়ে পারবেন না? স্বামী গো, দুনিয়াতে সন্তান চাই না, আমি নবীর প্রেম চাই গো স্বামী। আমার ভাইরা হযরত জাবের ডাক দিয়ে বললেন, বিবি, আল্লাহ তোর প্রেমকে কবুল করো। এই কথা বলিয়া এইবার জাবের চলে গেছে। দিনের নবীর কাছে যে দাঁড়াইল, জাবের মুখে হাসি নাই, চোখ বড় পানি টলমল করতেছে। আরে মন ভরা বেদনা, চোখ ভরা পানি। ডাক দিয়ে বলতেছে, নবী বলে, জাবের, একটু আগে তুমি হাসলা, এখন তুমি কেন কান্দো? হযরতে জাবের ডাক দিয়ে বললেন, নবী আপনি খান, আমার বাচ্চা দুইটা খাবেন। কই গেছে? জাবের ডাক দিয়ে, নবী গো, মিথ্যা আমি বলি না, মিথ্যা বলবো না। হুজুর, আমার দুইটা বাচ্চা, আর একটা বাচ্চাও দুনিয়াতে জিন্দা নাই। ও নবী গো, আমার দুটা বাচ্চা আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। একটা গলা কেটে, আর একটা মাথা পেটে। নবী গো, আমার বিবি সন্তানের মায়া ত্যাগ করে আপনার ভালোবাসার জন্য অপেক্ষায় আছে। হুজুর আপনি খান। আমার নবী চোখের পানি দিয়া দাড়ি বরক বিদায় দিলেন। ডাক দিয়ে বলে, না, আমি খাবো না। আমার আল্লাহ জানে তোমার বাচ্চা জিন্দা না, তারপরে বলেছে তোমার বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার জন্যে। কই গো তোমার সন্তান দুইটা? চলো দেই। জাবের স্ত্রী নবীর আশা দেখে, খাওয়া বাদ দেওয়া দেখে জাবের স্ত্রী কয়, মাবুদ গো, আমি তো কইলাম আমার দিলে সন্তানের মায়া নাই। মাবুদ, এই নবী যদি না গাইয়া যায় গো মাবুদ, আমি নবী বাবু গো। ও মাবুদ গো, কলিজা যদি সিরা দেখাইতে চাও, আমি কলিজা ফাইরা দেখাইতে রাজি আছি। আমার দিলে বাচ্চার কোন মহব্বত নাই। আমার বাইরে আমার বন্ধু গো, ক্ষুধার আরশ কাঁপতে দেখো, ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। কারণ নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়েছেন গো বাবা। আমার বাইরা রে, চোখের পানি সবার আসবে না। হযরতে জাবেরের ঘরের ভিতর প্রবেশ করে নবী আমার ডাক দিয়ে বললেন, জাবের স্ত্রী, কোথায় কোথায় তোমার দুইটা সন্তানের লাশ? স্ত্রী ঘোমটাটা লম্বা করে দিয়া হাতটা বাইর করে, হুজুর গো, ওই কোনায় আমি ঢেকে রাখছি, ওই যে দেখেন আমার দুইটা সন্তানের লাশ। হযরতে বিশ্বনবী আস্তে করে আমার বন্ধুগণ মুখ থেকে কাপড় সরায় দেখে একটা বাচ্চার গলা কাটা, আর একটা বাচ্চার মাথা ফাটা। আমার নবী পায়ের কাছ থেকে মাথার কাছে যাইয়া কয়, ও ও ও রে, তোদের বাড়িতে তোদের নবী দাওয়াত খাওয়ার জন্য আইছে। আরে তোরা কি খাবি না? ও কিতাব প্রমাণ করে মুসলমান ভাইরা আমার,
নবী ডাক দিল একবার দুইবার, আমার ভাইরা তিনবার ডাক দেওয়ার সাথে সাথে মুসলমান ভাইরা আমার এই গলা কাটা মাথা পাটা বাচ্চা, মৃত বাচ্চা জিন্দা হইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ বলেন যারা ইসলামের পথে জীবন দেয় এরা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুসলমান ভাইদের আমার জাবেরের দুটি সন্তান জিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, নবীর প্রেমে জীবন দেওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা জান মাল ব্যয় করা দরকার আছে না নাই? এবার বিশ্ব নবী আস্তে করে ডাক দিয়ে বললেন, এ জাবের এদিকে আসো। জাবের আসলেন, জাবেরের মাথার উপর হাত রেখে আমার নবী বললেন, জাবের রে, কিয়ামতের ময়দানে যদি কোনো গোটা ফ্যামিলিকে আল্লাহ জান্নাত দেয়, আমি নবী বলে দিলাম কিয়ামতের ময়দানে তুমি জাবেরের গোটা পরিবারকে আমার আল্লাহ একই জান্নাতের এক কামরায় দিয়ে দিবি। সেই জাবের এখন কলা নাড়ায় ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমি সেই জাবের যেই জাবেরের গোটা ফ্যামিলি বিনা হিসেবে জান্নাতে যাবে। আমি এই জন্য বললাম আমি সেই জাবের। মনে আছে তো? মুসলমান ভাইদের আমার, সেই নবীর পক্ষে কথা বলা দরকার আছে না নাই? নবীর পক্ষে আসলে, নবীর আহ্বানে সাড়া দিলে মাওলা যদি রহমতের কুলে তুলে নেয়, কোনো টেনশন আছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আর যদি 10-15 মিনিট বলি আপনারা আসেন না যাবেন? মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার সমস্ত সাহাবীরা বললেন, তাইলে জাবেরের কথা মোতাবেক বিচার করা হোক। জলদি করে দেখেন, জলদি করে দেখেন পাখি এখন কোথায় গেল। মনে আছে তো আপনাদের? আমার বন্ধুগণ আস্তে করে কাফনের কাপড়ের মুখের বান্ধনটা খুলিয়া এখন যখন নজর করবে, নজর করে দেখে না না পাখি নাই, নাই নাই। কিন্তু কে জানি রে ইলহামের মাধ্যমে বলে দিল, এ সাহাবীরা, এই পাখি পাখি না। তারপরও বলে দেই, এই পাখির সাথে যদি কথা বলতে চাও তাহলে আর দেরি কইরো না, জলদি করে লাশের জানাজার ইমামতি কমপ্লিট করো। ইমামতি শেষ করার পরে এই লোকটাকে দাফন কাফন করে দাও। সূর্য ডোবার পরে মাগরিবের নামাজ আদায় করে ওই লোকটার কবরের কাছে তোমরা এসো, এই পাখির সাথে তোমরা কথা বলতে পারবা। মুসলমান ভাইরা আমার, পাখি একটা ঘোষণা করলো, কে যেন ইলহামের মাধ্যমে বলল পাখি 3টা বয়ান করবে। এ বয়ান 3টা দ্বারা মেনে নিবে, দুনিয়াতে তারা শান্তি পাবে, আখিরাতে তারা বিনা হিসেবে মুক্তি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করব। আমরা কি আমাদের মাতা পিতা দাদা দাদির জন্য, নানা নানির জন্য, নিজের জন্য কি আখিরি মোনাজাতে একসাথে মোনাজাত করতে রাজি আছি না? খুব কষ্ট হবে? পিছনের বাবারা কি বলেন, খুব কষ্ট হবে? ও মুসলমান ভাইরা রে, আল্লাহর বান্দারা এবার যৌথ উদ্যোগ নিয়ে ডাক দিয়ে বললেন, ও আমার ভাইরা, আওয়াজটা শুনলাম, জলদি করে নামাজ পড়া দিলে কবরের কাছে যাইয়া সন্ধ্যাবেলা আমরা দেখতে পারবো। মুসলমান ভাইরা রে আমার, ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, ভাইরা আমরা কবরের কাছে যাইয়া এবার ডেকে ডেকে জিজ্ঞাসা করব, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই অবস্থা হওয়ার কারণ কি? এত সুন্দর উন্নতি জীবন হওয়ার কারণ কি? আমরা জানতে চাই, আমরা জানবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার নামাজ সম্পন্ন হয়ে গেল, নামাজ আদায় হয়ে গেল। এবার সমস্ত সাহাবীরা, আমার বন্ধুগণ, কোনো দিকে খেয়াল নাই, লক্ষ্য করে শুনেন মুসলমান ভাইরা আমার, নামাজ শেষ হয়ে যাওয়ার পর এবার সমস্ত সাহাবীরা যার যার মতন চলে যাচ্ছে। আমার ভাইরা সবাই মাগরিবের নামাজ আদায় করলেন। লাশটা যখন দাফন কাফন সম্পন্ন হয়ে গেল, ও বাজান, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, পর্দার অন্তরের মা বোনেরা, আমার ভাইরা, এবার যখন লাশটা দাফন কাফন সম্পন্ন করে দিয়া মাগরিবের আযান শেষে জামাতে নামাজ আদায় করে এবার সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বললেন, মুরব্বি গো,
আমরা যাব সেই কবরের কাছে, আমরা পাখির সাথে কথা বলে দেখব এই লোকটার, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন আমল করার কারণে আমার আল্লাহ তার এত বড় মর্যাদা করে দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা দেখব, আমরা জানব, আমরা জানতে চাই। এবার সমস্ত সাহাবীরা ইমাম সাহেব হুজুরকে সামনে দিলেন, আমার ভাইরা সমস্ত মানুষের সামনে। এবার মুরব্বী মানুষটা গেলেন, ও বাজান কি ঘটনা রে? আস্তে করে যাইয়া নজর করে দেখে ওই সময় নামাজের সময় দেখছে একটা পাখি ডিস্টার্ব করেছে, কিন্তু এখন নজর করে দেখি একটা না দুইটা না হাজার হাজার পাখি আমার বন্ধুগণ কিসির মিসির করতেছে। রোজ বিহানে একটা পাখি মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আমার ভাইরা, এবার আস্তে করে আল্লাহর গোলাম উনি যাইয়া দেখে কবরের চতুর্দিকে পাখি কিসির মিসির করে ডাকতেছি। ভাইজান এবার সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বললেন আল্লাহ, তখন দেখলাম পাখি একটা, এখন দেখি হাজার হাজার। এবার একজন সাহাবী ডাক দিয়ে বললেন হুজুর গো, আপনি একটু জিজ্ঞেস করেন না এখানে পাখির সংখ্যা কত? ও বাজান এবার এই মুরব্বী মানুষ ডাক দিয়ে বললেন পাখিরা তোমাদের ভিতর থেকে তোমাদের সাথে আমি একজনের সাথে কথা বলবো। এবার একটা পাখি ডাক দিয়ে বললেন আল্লাহর গোলাম আমরা পাখি না, পাখি না, আমরা পাখির সুরতান ফেরেশতা। এ পাখি জানতে চাই তোমরা কতজন এখানে সংখ্যায় আছো? পাখিরা ডাক দিয়ে বললেন হুজুর গো, আমাদের চিফ লিডার উনি বলতে পারবি, আমি বলবো না। এবার মুসলমান ভাইরে আমার, আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন ওই পাখি কোথায়? যেই পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের সাথে মুখ লাগাইয়া তেলাওয়াত করেছিল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, কি মজা লাগতেছে গো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মারহাবা। আমার ভাইরা এবার ওই পাখিটা আস্তে করে মাথাটা বাইর করে ডাক দিয়ে হুজুর এই তো আমি এই জায়গায়। বলে এবার তুমি জবাব দাও, তোমরা এখানে যে পাখির সুরতে এই জায়গায় আসছো, বলো না বলো না তোমাদের সংখ্যা এখানে কত? তখন দেখছিলাম একটা, এখন দেখি হাজার হাজার। এবার এই পাখিটা ডাক দিয়ে বলতেছেন হুজুর গো, এখানে পাখির সংখ্যা তত, কোরআন শরীফের ভিতরে আয়াতের সংখ্যা যত। এখানে পাখির সংখ্যা তত, কোরআন শরীফের আয়াতের সংখ্যা যত। মুসলমান ভাইরা আমার, এবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন এ পাখি জানতে চাই, জানতে চাই, বলো না বলো না এই আব্দুল্লাহ বিন আব্বাসের কবরে তোমরা এমন কিলবিল কিলবিল করতেছো কেন, কিচির মিচির করতেছো কেন? পাখি এবার ডাক দিয়ে কয় হুজুর এই আব্দুল্লাহ ইবনে আব্বাস মরার আগে ওনার স্ত্রীকে একটা দাওয়াত দিয়েছি, দুইটা কথা বলেছেন। এক নম্বর কথা হলো বিবি রে, আমার সন্তান ছেলে হোক না মেয়ে হোক, এই সন্তানকে কোরআনুল কারীমের খাদেম বানাইবা। দুই নাম্বার কথা হলো এ বিবি, আমি যেদিন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার লাশের জানাজার ইমামতি যেন কোনো যুবক না করে, মুরব্বী মানুষ যেন করে। বাজান এবার পাখি আস্তে করে ডাক দিয়ে বললেন হুজুর গো, ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবিকে বলছেন সন্তানকে কোরআনের খাদিম বানাবার জন্যে, আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে কথা,
আমার আল্লাহ আমাদিগকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা, এই বান্দাটা আমার মনোনীত বান্দা, আমি মাওলা ওয়াদা দিয়েছি যারা আমার প্রতি, কোরআনের প্রতি ঈমান আনবে এদেরকে আমি মাওলার রহমতের কোলে তুলে নেব। ফেরেশতারা যাও যাও যাও, এর মরার পরপরই আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে দেখা দেব আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের খাদেম বানানোর নিয়ত করার কারণে আমি আল্লাহ এই পিতাটাকে দুনিয়াতে জান্নাতের টিকিট দান করে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, ওয়াজ করতে গেলে গোটা রাত শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না। আর আপনাদের এমন একটা মনের হাল এখন হয়ে গেছে, হুজুর এইভাবে যদি গোটা রাত আপনি বলেন আমরা কেউ যাব না যাব না, কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা মজা লাগছে বাজান, এই মজা কার পক্ষ থেকে আসছে? আরো জোরে বলেন কার পক্ষ থেকে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই সাহাবী ডাক দিয়ে বললেন, পাখিরে তোমরা কতদিন এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরে থাকবা? এবার পাখিরা ডাক দিয়ে বলেন, হুজুর যতদিন আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জান্নাতে না ঢুকায় দিছে। মুসলমান ভাইরা আমার, একজন সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আল্লাহ যে আল্লাহ এত বড় কুদরতি খেলা দেখাইতে পারে, ওই আল্লাহর বরত্ব আমি ঘোষণা করব, আমাকে আজানের পারমিশন দিয়ে দেন। এবার ওই সাহাবী ডাক দিয়ে বললেন, দাও দাও, তুমি কেবলামুখী হইয়া আল্লাহর বরত্ব ঘোষণা করো। এবার এই সাহাবী কেবলামুখী হইয়া চমৎকার কণ্ঠে এরকম করে বললেন, বলবো নাকি বলেন? আরো জোরে বলেন, বলবো নাকি বলেন? এবার কেবলামুখী হইয়া চমৎকার কণ্ঠে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা লাগে, হ্যাঁ? আল্লাহু আকবার, যারা ঘুমাইছে হেরা কইতেছে, ব্যাপার কি এত তাড়াতাড়ি ফজর হইল? আজানের আওয়াজ কি মধুর লাগে, কথা বলেন ঠিক কিনা? পুরো আজান দেওয়া যাইতো না, পুরো আজান দিলে দুগ্ধা লাগবো, এর লেগে কিছু কিছু কই। ওয়াক্ত বাদে পুরাটা আজান দেওয়া নিষেধ আমার ভাইরা, তবে কিছু শব্দ বলা যায়। দেখবেন রেডিও খুললে কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর আমার ওস্তাদ, যার কাছে আমি কারাত এবং আজান শিখেছি, উনি দেখবেন মধুর কণ্ঠে এরকম করে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হলো রেডিওর আজান। অনেকে কয় হুজুর এটা মক্কা মদিনার আজান। না না, কে বলেছে এটা মক্কা মদিনার আজান? না, এটা বাংলাদেশি আজান। তবে কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুরের আজান দুই প্রকার, একটা টেলিভিশনের, একটা হলো রেডিওর। টেলিভিশনেরটা মাঝে মাঝে এশারের নামাজের সময় দেয়, এশারের আজান দেয়, দেখবেন এইরকম করে ওইটা আরেকটু গলাটা কাঁপায়, এশারের সময় করুন সুরে এরকম করে বলে, হাইয়া আলাস সালাহ। حي على অনেকে মনে মনে কইতেছেন, ব্যাপার কি, বেটার গলায় কি কোনো আলাদা মেশিন আছে? না, কোনো মেশিন নাই। এবার আসেন
মক্কা মদিনার আজান কেমন? যারা হাজী সাহেব আছেন, হজ করছেন, তারা জানেন আমি কোনো বানোয়াট কথা বলার জন্য এখানে আসি নাই। মক্কা মদিনার আজানের সুরটা আর একটা ভিন্ন ধরনের। এটা কেমন? আমার বন্ধুগণ টেলিভিশন খুললে মাঝে মাঝে পাওয়া যায়। আর যারা হজ করছেন তারা তো নিজেরাই প্রমাণ। মক্কা মদিনাতে যখন আজানের ওক্ত হয়, ঠিক তখনই কেবলার দিক থেকে, কাবার ঘর থেকে নরম সুরে এইভাবে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আদি যাব দিগাছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান শুনলে কি গড়ে ঠিক থাকবো কেউ? মাঝে মাঝে আমাকে বাংলাদেশেও কিছু মানুষ আজান দেয়, দেখবেন আমাকে বাংলাদেশে কিছু কিছু আজান দেয়, বেটাকে মুখ দাঁত নাই, হ্যাঁ দেখবেন এই ধরনের আজান দেয়, হে আল্লাহ একেবারে আল্লাহ। আমি একবার এই হাসের না শুনেন, আমি রাজশাহী বাগমারা দিয়ে আসতেছি, তো এক মুরব্বী আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন আমার সফর সঙ্গী হেরা কই, হুজুর আজান সাইজ দেখছেন? আমি কি দোষ এ বেটার না, দোষ হইল কমিটির, কেড়ে বেতন কম। জোরাগণ কি কম? বেতন কম। যত বেতন কম দেখবেন খালি হুজুর গো, কাগো হুজুর গো। ও হুজুররা না খায় মরে যেতে পারে না? হুজুররা কে লেগে এত সুখ শান্তিতে থাকবো? হুজুররা না খায় মরে সোরায় কয় কি? আরে হুজুররাই তো দুনিয়াতে শান জগতে থাকবো, হুজুর গোলাইকেই তো আল্লাহ দুনিয়াটা টিকায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, কোরআনের তাফসীর করে দেখেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর পড়ে দেখেন, উলামায়ে কেরামের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখছেন। তো যাকে আর লম্বা করতে চাই না, সাহাবী আজান দিয়ে দিলেন। এবার সমস্ত সাহাবীরা বললেন, আজ থেকে আমরা প্রমিস করলাম আমাদের সন্তানকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করে মাওলার রহমতের কোলে উঠে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখব। সকল সাহাবীরা বললেন, হুজুর আমরাও রাজি। আমি জানতে চাই আপনারাও কি রাজি? রাজি? তাহলে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের এই আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। আর কে কোথাও দাঁড়িয়ে থাকবেন না। আমি অনেক কষ্ট করেছি, আপনারাও করছেন, আমি জানি। আমি আরো কিছু করলে আরো থাকবেন, আরো শুনবেন। আলহামদুলিল্লাহ ভাইজান, শেষ একটা আবেদন আছে। আবেদনটা করছে এটা মাদ্রাসা ছাত্ররা। হুজুর আপনি বিভিন্ন কণ্ঠে তেলাওয়াত করতে পারেন, আমাকে একটু তেলাওয়াত শুনাইবেন। আপনারা কি রাজি আছেন? কোন রাত আপনারা রাজি নাই? সেইটা কই, এটা তুই। আমার ভাইরা এইখানে হাজী সাহেবরা আছেন, কোরআন শরীফের তেলাওয়াত খারাপ লাগে? দেখবেন মক্কা শরীফের ইমামরা এক এক রকমের তেলাওয়াত, এক একজনের এক এক রকমের পড়া। বেজার হইবেন না তো? দেখবেন যিনি শায়েখ আব্দুর রহমান সুদাইসি, উনি যখন তেলাওয়াত করবেন নরম কণ্ঠে, ওনারটা এক রকমের মজা। যারা হাজী সাহেব আছেন তারা জানেন। দেখবেন কি মায়াবী কণ্ঠে এরকম করে পড়বে। আমি থাকতে থাকতে অপেক্ষায় থাকলাম যে আব্দুর রহমান সুদাইসি হুজুর তেলাওয়াত করে না কেন। একদিন হঠাৎ করে মাগরিবের নামাজের সময় এইভাবে বেচারা বলেই ফেলল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হাজী সাহেবরা যারা আছেন ঠিক আছে না? এরপরে আরেকজন ইমাম আছে শায়েখ আব্দুর রহমান আর-সোরাইন। উনি জাস্টিসম্যান, বিচারক মানুষ। উনার গলাটা আর একটু মোটা, উনি পড়ে নাকি এর লেগা। আফসোস করে থাকতে থাকলাম। থাকতে থাকতে একদিন জুমার নামাজের সময় বেচারা মোটা গলায় বইলা ফেলাইল, আল্লাহু আকবার,
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে অপেক্ষায় থাকলাম মহসিনুজ্জামান উনি কান্না বিজড়িত কণ্ঠে পড়ে উনি শিল্পী মানুষ ওনারটা আরেকটু মজা আরো মজা উনি আরেকটু গলা নাড়ায় পড়ে আমি বললাম যে এই বেচারা পড়ে না কেরে থাকতে থাকতে আমি হাফেজ মানুষ তো আমার বন্ধুগণ কোরআন সুন্দর করে পড়ার ডিজাইন আমি ছোটবেলার থেকে শিখছি এর লেগে আল্লাহ আমার জীবনটা ডিজাইনের জীবন করে দিছে কথা বলেন ঠিক কিনা যে এটা রসুলের ওয়াদা রসুল বলেছেন যে মানুষ যে উম্মত কোরআন পড়তে সুন্দর ডিজাইন অনুসরণ করবে যে যত সুন্দর করে কোরআন পড়তে পারবে শুদ্ধভাবে আল্লাহ তাআলা তার জীবন তত সুন্দর করে সাজা দিবে আমার ভাইরা তো মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়েন যারা দাঁড়িয়ে আছেন বসেন দোয়া হবে এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হ্যাঁ সকলের জন্য দোয়া করবেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ গো আমি মুসাফির তোমার বান্দাদের নিয়ে আল্লাহ গো রাত্র গভীর হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা আমি আলোচনা করি মাবুদ গো গভীর আমি হাত তুলেছি আল্লাহ গো এদের মনের এত চাহিদা এত দরকার আমার মন সাক্ষী দেয় আমি যদি আরো 2 ঘন্টা বলতাম আমার বাবারা ভাইরা কেউ বাড়িতে যেত না মাবুদ আজ আমার বাবারা ভাইরা প্রতিদিনের মতো আমার সাথে হাত তুলেছে আল্লাহ গো এই মুহূর্তে তুমি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও তুমি যদি মাফ না করো কে মোদের মাফ করবে রে তুমি যদি কবুল না করো কে কবুল করবে রে আল্লাহ আল্লাহ রে তুমি তো জিরোকে হিরো বানাইতে পারো আবার হিরোকে জিরো বানাইতে পারো টোকাইকে কোটিপতি বানাইতে পারো কোটিপতিরে আবার রাস্তার ফকির বানাই দিতে পারো মাবুদ গো মনের প্রাণের সব আশা নিয়া তোমার দরবারে হাত তুলেছি তুমি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও এই ময়দানে হাজার হাজার লোক কানতেছে আমিন আমিন বলতেছি আমি জানি না কার মনে কোন আশা কোন বেদনা রে আল্লাহ আল্লাহ রে কার জন্য মা নাই কার জন্য যেন বাবা নাই এমনও অনেক ব্যক্তি আছে মা আছে বাবা নাই এমন অনেক ব্যক্তি আছে বাবা আছে মা নাই এমন অনেক ব্যক্তি আছে মাও নাই বাবাও নাই ও কালিয়াকুরের বাবারা ভাইরা বোনেরা মায়েরা গো
আরে মার নামে কেন দিল নরম হবে না? চোখের পানি কেন পড়বে না? দেখো মার নামে একটা ফোঁটা চোখের পানি দেখো পড়ে কিনা। আরে মায়ের কেমনে ভুলে গেলা? যেই মা 10 মাস 10 দিন তোমারই গর্ভ রাখলো রে ভাই। মার যেদিন প্রসব বেদনা উঠে গেল, তোমার আমার মা সহ্য করতে না পারিয়া হাতের এক চুরি আর এক হাতে নেয়, বালিশের কাবার ধরে টানি, বিছানার চাদর ধরে টানি, আর চিৎকার করে ডেকে ডেকে বলে, তোমরা কারা গো? আমার মাথায় পানি দাও, আমি বুঝি আর বাঁচবো না। আমার আল্লাহ ডাক দি বলে, ও ফেরেশতারা, আমার বান্দির কষ্ট হয়, বান্দির পেট থেকে মাসুম বাচ্চার ঘাড় ধরে বের করে দাও। ভাইরে, তোমার আমার গা ধরে যখন ফেরেশতারা বের করে দেয়, তোমার আমার পাও তো, মাথা তো নিচের দিকে থাকে, কিন্তু তোমার আমার দুইটা পা উপরের দিকে যাইয়া মার কলিজায় চট কইরা লাথি লাইগা যায়। এই লাথি খাইয়া দুনিয়ার বহুমা দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, আবার বহুমা গলা কাটা মুরগির মতন বেহুশ হয়ে পড়ে থাকে। আল্লাহ বলে, বাচ্চারে চুপ করে থাকিস না, ওয়া ওয়া করে কান্দ। তুমি আর আমি যখন ওয়া ওয়া করে কান্দি, তোমার আমার মার জ্ঞান ফিরে আসে রে বাবা। রক্ত মাখা দুইটা সামনের দিকে বাড়ায় দেয়, আর ডেকে ডেকে বলি, তোমরা কারা গো? আমার মানিক কই, আমার কোলে দাও। মহিলারা বলে, এ বাচ্চাওয়ালি, এ বাচ্চার মা, যেই বাচ্চাকে প্রসব করতে যাইয়া এত কষ্ট তোমার হলো, এই বাচ্চাকে আবার কোলে নিতে চাও, তোমার কি কষ্ট লাগে না? তোমার আমার মা কান্দে আর ডেকে ডেকে বলে, তোমরা জানো না গো মা, আমি যখন আমার বাচ্চার মুখে মা ডাক শুনতে পেরেছি, 10 মাস 10 দিনের গর্ভবেদনা, এমনকি কলিজার লাথি পর্যন্ত ভুলে গেছি। ও বাবু, এই মা যাদের দুনিয়ায় নাই, মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ গো, বাপ যাদের দুনিয়ায় নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ, একটা ডাক দেন না, ইয়া আল্লাহ বলেন না, ইয়া আল্লাহ। আব্বাই আমার কবরে আযাব দিও না, বলেন না, আব্বাই আমার কবরে আযাব দিও। মা বাপ যাদের বেঁচে নাই, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাপ যাদের বেঁচে আছে, হায়াত লম্বা করে দাও। মা বাপ যাদের বিমারি শেফা দান করে দাও। ও আল্লাহ, আমার মন ভরে গেছে এই মারকাজুল উলুম মাদ্রাসার কমিটির ব্যবহারে। এই কমিটির বাপ ভাইদেরকে তুমি দেখা রাখো আল্লাহ। আয় আল্লাহ, বাড়িতে বসে কত নারী হাত তুলেছে, দোকানে বসে কত দোকানদার হাত তুলেছে। আল্লাহ দেখো না, আলেমরা কান্দে, আল্লাহ যুবক ভাইরা কান্দে, হাজী সাহেবরা কান্দে। তোমার কাছে জানতে চাই, আমার গুনাহ মাফ হইছেনি? এই আল্লাহকে বলেন না, আল্লাহ আমার গুনাহ, বলেন আল্লাহ আমার গুনাহ মাফ হইছেনি? মাবুদ, আজকে যদি গুনাহ মাফ না হয়, আমরা কালকে যদি মইরা যাই, বলো বলো অন্ধকার কবরে মোদের কি হবে উপায়? আল্লাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া
তোমারই দরদায় রইলাম পরিয়া। আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, আরে বলেন না ইয়া আল্লাহ, হে বলো বলো বান্দা যাব কার ধারে, হে বলো বলো বান্দা যাব। আল্লাহ তুমি তো বানাইছো আমাদেরকে আপন হাতে, বান্দা তুমি বানাইয়া, এই বলেন না ইয়া আল্লাহ।